ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কি বিজ্ঞাপন? না, মৃত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের নিকট আত্মীয়কে দিয়ে দেওয়া হবে। এই যে বিষয়টা অর্থাৎ ফ্যামিলি পেনশনারদের বিষয় নিয়ে কিন্তু সংবাদপত্রে একটি বিজ্ঞাপন গতকালই রাজ্যের অর্থ দপ্তর দিয়েছে এবং কি বিষয়টা উঠে আসছে আমরা একটু দেখে নেব। যে মৃত অবসরপ্রাপ্ত কর্মীর নিকট আত্মীয়কে দিয়ে, বুঝতেই পারছেন ফ্যামিলি পেনশনাররা যারা রয়েছেন। তো মূলত দেখুন, মৃত রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীর নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার জন্য উদ্যোগী হলো রাজ্য সরকার। 2008 এর 1 এপ্রিল থেকে 2019-এর 31শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দিতে ওই বিজ্ঞাপনে মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীকে প্রয়োজনীয় নথিপত্রসহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে, অর্থাৎ যে ট্রেজারি থেকে মৃত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পেতেন সেই ট্রেজারিতে যোগাযোগ করার কথা বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, ট্রেজারিতে যোগাযোগ করতে হবে। মৃত পারিবারিক পেনশন প্রাপকদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে। শুধু তাই নয়, যেসব সরকারি অবসরপ্রাপ্ত কর্মী অথবা পারিবারিক পেনশন প্রাপক অন্য রাজ্য বা অন্য দেশে পেনশন কেস স্থানান্তরিত করেছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে অর্থ দপ্তর। বিজ্ঞাপনে বলা হয়েছে, এই সব ক্ষেত্রে পেনশন প্রাপকদের আইনসম্মত উত্তরাধিকারী বা নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা পেতে সংশ্লিষ্ট ট্রেজারি হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। এছাড়া কোনো সরকারি অবসরপ্রাপ্ত কর্মী কিংবা পারিবারিক পেনশন প্রাপক গত নভেম্বর মাসে তাদের জীবন প্রমাণপত্র জমা দিতে পারেনি, তার ফলে তাদের পেনশন বন্ধ হয়ে রয়েছে, রাজ্য সরকার তাদের শংসাপত্র জমা দেওয়ার জন্য বিশেষ সুযোগ দিচ্ছে। এদিনে প্রকাশিত বিজ্ঞাপনে জানানো হয়েছে, তারা অনলাইন বা অফলাইনে জীবন প্রমাণপত্র জমা দিতে পারবেন। এই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে 0332253541 একটি হেল্পলাইন নাম্বার চালু করা রয়েছে। এখানে কিন্তু এই বিজ্ঞাপনে কিন্তু জানানো হয়েছে যে এই হেল্পলাইন নাম্বারও রয়েছে, সেখানে কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা সেই ফোন করে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই হলো বিষয়। তাহলে পুরোটাই বুঝতে পারলেন যে ফ্যামিলি পেনশনার যারা মৃত বা অবসরপ্রাপ্ত তাদের যে নিকট আত্মীয়, তো তাদের কি করতে হবে তা কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দিল। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।